বছরের খোরাকি আমি দিকে রাখছি, এত মানুষ যদি আমার ঘরে খায় তাহলে আমার বছরের খোরাকি দিতে কত কয়? আল্লাহ কয় বান্দা, 4 জন মানুষ তোমার ঘরে দুই জায়গায় এখন তোমার খাইছে, এই জন্য তোমার এত টেনশন। তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর জন্য একটা হাত উঠিয়ে জোরে ইমানে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াক্তের পরে ওয়াক্ত, রিজিকের পরে রিজিক। আল্লাহকে বান্দা তোমার পেট দিয়েছি, আমি তৈরি করি, তুই খা, আমি খাইয়া দেখি না স্বাদ কেমন। সুবহানাল্লাহ। আস্তে কইলেন কার জন্য বলে আল্লাহু আকবার, জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ কইছে তোরে আমি খাওয়াবো, আমি খাওয়াবো, আমি খাওয়াবো। এই জন্য কিয়ামত পর্যন্ত আর যত দুনিয়ার জমিনে গাছ গাছলা আছে তার নামে লাগাইবে। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। এই ব্যাখ্যা বা কোন সময় করি, আমার সময় দেবে নাই। ব্যাখ্যা আমি কোন সময় করি? 1 বছর আগে ধান মাইরের ভিতরে শরীয়তপুরের মানুষ কি কয় জানি না, মাইরের ভিতরে বীজ সূরা নাযিল হয়েছে মক্কা। এই সূরাগুলিকে মাকিয়া সূরা বলা হয়। 28টি সূরা নাযিল হয়েছে মদিনা। এই সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়। যোগ করে দেখেন 28 এবং 86 যোগ করলে সূরার সংখ্যা কত? মাশাআল্লাহ, আমার ছাত্ররাই পারছে। তোরে ধন্যবাদ করা কেডা কইছো আজকে দেই। হ্যাঁ, তুই পারবি বেটা, যুবক সবাই পারবে। সূরা সংখ্যা কত? 114। সূরা সংখ্যা কত? 114। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য একটা আয়াত, খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত, সূরা হামিম সূরা, কোরআন কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম সূরা 30 এবং 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের আলো দিয়ে কিসসা কাহিনী নয়, কোরআনের কথা বলতে চাই। আপনারা কে কে শুনতে চান? কে কে শুনতে চান হাত কান দেখি, একটু হাত কান দেখি। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন তো এটার নাম কি? এই সবাই বলেন ওনার ইমানের ঘাটতি না যাবে না, জোরে বলেন নাম কি? এই কোরআন দুনিয়ার জমিনে কেন আসছে? আল্লাহ আমাদের ওয়াজ করে শুনে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ আপনি মানে কেন এই কিতাবটা দিলেন? আল্লাহ ওই সমস্ত এই বাচ্চারা কথা বলে, বাবা এই গুরুত্বপূর্ণ কথার মধ্যে কথা বলে কেন বুঝতেছি না। খুব আশ্চর্য লাগতেছে তো বাবা। মানে আমার একটা খাসিয়াত, তবিয়াত, কথা বললে কেমন যেন অন্য মানুষ কোন যায় পাবলিক এদিক টাকায় কথা বলে না। বাপ তোর বাবা বলছি কথা বলছে, শেষ করে দেবো সবাই না বলে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন এমন একটা কিতাব, এটা আল্লাহ আপনার জন্য নাযিল করেছে। সুবহানাল্লাহ নাই? পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, তিরমিজান আছে, জিন্দাবাস্তা আছে, রামায়ণ আছে, বেদ আছে, বাইবেল আছে, কোরআন আছে। সুবহানাল্লাহ, জোরে চিৎকার না। গুরুত্বপূর্ণ কথাটা বলবো, আপনারা জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআন সম্পর্কে বলে দিয়েছেন, খবরদার কোরআন নিয়ে কোনো সিরিমিরি নয়, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এটা একমাত্র আর শাহজিবের মালিকই বলতে পেরেছে। যত কিতাব আছে, জিন্দাবাস্তা বলেন, রামায়ণ বলেন, বেদ বলেন, বাইবেল বলেন, যা কিছু আপনি দেখেন প্রত্যেকটার ভিতরে মানুষের মিশ্রিত ভাষা আছে। কিন্তু একখান কিতাব আল্লাহ নাযিল করার পরে বলে দিয়েছেন, খবরদার 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 খবরদার, আমার কোরআন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ করা যাবে না। এই কোরআনের মধ্যে কোনো ভুল না। যারা আমরা কোরআন পাইছি, কোরআনের জন্য একটা তাকবীর আওয়াজ বলেন নারায়ে তাকবীর। চিৎকার মারিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এমন কিতাব দিয়েছে, আল্লাহ আপনার এমন কিতাব দিয়েছে, এমন কিতাব আপনি পাইছেন, আপনি বড় গর্বিত জাতি। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ আমার আমলনামায় 10
না আপনি আমার কথার ওজন টের পাইতেছেন কিনা আমি জানি না। আপনারা আমি ভালো করে বলি, পৃথিবীর ভিতরে এমন কোন কিতাব নাই সেই কিতাব পড়লে সব পাওয়া যায়। আলিফুন হারফুন বাউন হারফুন তাউন হারফুন তাউন হারফুন। রাসূলুল্লাহ বলেন মান ক্বারা আল কুরআনা হারফান 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 ফালাহু আশরু হাসানাত। বান্দা যদি কোন বান্দা আমার কোন বান্দা এটা আমার কিতাব এটা ভেবে যদি পড়ে মনের জবাব পড়াইলো যে পড়াক না কেন যদি কোনো বান্দা কিতাব পড়ে আল্লাহ কা প্রত্যেকটা হরফের বিনিময়ে তোমার আমল নামায় 10টা নেকি জমা করে দেওয়া হবে। কোরআনের জন্য একটা তাকবীর আমি পাই, একটা তাকবীর দেন জোরে, একটা তাকবীর দেন সবাই সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আব্বাজান এই কথা একটা একটা করে বলতে গেলে আরো ভূমিকা লম্বা সময় আমি আর নিতে চাই না। আমি আপনাদের সামনে কোরআন কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছে আসলে একটু অনুবাদটা করি, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। এ বাবা মাইকের সাউন্ড তো একটু একটু বন্ধ হয়ে গেছে, ইউনিট কাটছে নেই আবার তো ঝামেলা, এই রোগ আমার আছে যাই না এই একটু ইকুইট একটু বাড়াই দাও, সকলে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা মূল অনুবাদটা শুনি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সকলে যদি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা শোনো, যদি কোনো বান্দা আমার কোনো বান্দা বলে যে আমি আল্লাহ তোমার রব, এটা যদি তুমি স্বীকার করো সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা বলে যে আমি আল্লাহ তোমার রব, এক নাম্বার। দুই নাম্বার হলো সুম্মাস্তাকামু, এই কথার উপরে কোনো বান্দা যদি ইস্তেকামাতটা ঠিক রাখে, ঈমানদার যদি শক্ত রাখে, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তোমারে ফেরেশতা দিয়ে সুসংবাদ দেব। মজা বুঝতে পারতেছে না, কিসা কাহিনী তৈরি জন্য পিছিয়ে দিয়ে কোন লোক বাঁধতে আছে, আবার আওয়া লাগবে। আমি সেই মজার আলোচনা ইনশাআল্লাহ শুরু করব, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন পরের আয়াতে আল্লাহ তাখাফু, যদি কোনো ব্যক্তি বলে যে আমি আল্লাহ তোমার রব, এই কথার উপরে তুমি শক্ত থাকবা। ময়দানে আইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া কেউ নেই, ময়দানের বাইরে গেলে মনের মধ্যে দিলে একটা বাইরে আর একটা, এটা না, যেটা তুমি মুখ দিয়ে বলছো ওইটারে অন্তরে বিশ্বাস করে ঈমানটারে মজবুত রাখতে। চিৎকার দিয়ে ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ফেরেশতা দিয়ে ধরে সুসংবাদ দেওয়া কি আল্লাহ তাখাফু, এই দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় নাই। না আপনি ওজন চার করতে আমি আপনাদের ভাঙাই বলি, যদি মনে করেন বাংলাদেশে এখন যারা ক্ষমতা আছে এরা কেউ যদি ফোন করে আপনার কয় যে তোর লগে আমি আসি, তোর কোনো ভয় নাই, তাহলে লাভ দেবেন না? ওইটা কে যে অমুকে আমার ফোন দিয়েছে, হ্যাঁ কইছে যে যা করো আমি আসি, অমুকের লগে তো সবই আছে, হে কইছে তোর কোনো ভয় নাই। অথচ আল্লাহ তাআলা বলেন যে ক্ষমতা আমি বসাইছি ওই ক্ষমতায় বসানোর মালিক আমি। আমি তোরে বললাম দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। কেন? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ কা জান্নাতের সামনে নেম প্লেট লাগায় রাখুন, এইটা মনিরুজ্জামানের জান্নাত, এই জান্নাতে মনিরুজ্জামান ছাড়া কেউ প্রবেশ করতে পারিবে না। চিৎকার দিয়ে ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি, নবীর সুন্নাতকে কোনো ব্যক্তি যদি আঁকড়াইয়া ধরে, রাসূল বলেন ওই ব্যক্তি পথভ্রষ্ট, পথ হারা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন খুব মনোযোগ সহকারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনি বলেছেন আল্লাহ আমার রব, এটা আপনি অন্তরে বিশ্বাসও করেছেন, ঠিক নেই? আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার বিধাতা স্রষ্টা। কে কে আল্লাহকে আল্লাহ বলে পারেন? একটু হাতটা তোলেন তো সবাই। আচ্ছা হাত নামা, হাত নামা। এক নাম্বার, খুব মনোযোগ সহকারে শুনুন। আপনি বলেছেন আল্লাহ আমার রব, আমি মানলাম। এখন আপনাকে বুঝতে হবে বেটা এমন নেতার বিষয়ে তুই আড়স, যেই নেতার তুই যদি দুইটা মামলা খাস তোরে কোড়ে ধরে ছাড়াই না ক্ষমতা রায় না, অত
অথচ আমি যে নেতার লগে হাঁটি তা আমাকে কোনো না, নেতা এখন দেওয়ার মতো, যেমনি টাকা তেমনি পয়সা, কত করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমারে মানার আগে আগে তুই দেখ আমার কি কি ক্ষমতা, আমি কি পারি কি পারি না। জোরে বলি আল্লাহু আকবার। এরকম ভাই খুব মনোযোগ, আল্লাহ পাক বলেন বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, বান্দা জেনে রাখো তুই আমারে আল্লাহ বলে মেনেছো, আমি তোর রব, আমি তোর বিধাতা, আমি তোর স্রষ্টা। আমি তোর কেমন রব জানো? এই দুনিয়ার মধ্যে তুই জানা কিছু দেখো, জানা দেখো না, গায়েবের হাজারে দৃশ্য অদৃশ্য যা কিছু তুমি দেখো, প্রত্যেক জিনিসের একচ্ছত্র মালিকানা। জোরে বলেন না। আমি মূল আলোচনায় ঢুকে গেছি, এইবার আর আপনার জবান বন্ধ রাখা যাবে না। জোরে বলেন মালিকানা কার? আল্লাহর কসম করে বলেন জবান, কোরআনের কোন বাণী, কোন মানুষ, কোন মুসলমান পৃথিবীর উপরে 750 কোটি মানুষ, কোরআন সকলের জন্য, তবে 150 কোটির উপরে আছে মুসলমান। মুসলমান যদি আপনি হয়ে থাকেন, কোরআনের কোন আয়াত যদি আপনি বলেন যে হুজুর আমার এই আয়াতটা জানি কেমন কেমন লাগে, আমার মানতে মনে হয় কেমন কেমন যদি লাগতেছে, নাউজুবিল্লাহ, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, ঈমান আর ধরে রাখতে পারবেন না। তার কারণ হলো কোরআন এমন এক কিতাব, আল্লাহ শুরু দিয়ে বলে দিয়েছেন আমার কোরআনের কোনো ভুল নাই। সবাই বলেন কোরআনের বাণী কখনো মিথ্যা বলতে পারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই সবাই জবান খুলে বলেন, বলেন কোরআনের বাণী, কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আপনি কোরআন মানেন, যদি বলেন আমি কোরআন মানি, তাহলে কোরআনের যে কথাগুলো বলা আছে এগুলো আপনার মানা লাগবে আজকে। কতক্ষণ এই ইমানের ঘাটতি করা যাবে না। কোরআন যদি আপনি বলেন আমি কোরআন মানি, তার মানে যতগুলো আয়াত আছে এই আয়াতের যত অর্থ আছে, কোন অর্থ যদি আপনি বলেন হুজুর আমি এটা মানতে চাই না, সাথে সাথে ইমান শেষ। কতক্ষণ কতক্ষণ কোরআন কে কে মানে, কোরআন কে কে মানে না, এবার হাত বন্ধ রাখা যাবে না, জরুরি তবে কোরআন কে কে মানে বলেন কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেশি না, আমি এই